ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত এক শুক্রবারে ইসরায়েল ছুড়ে দিল তার মারাত্মক বার্তা সরাসরি ইরানের বুকে। পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি, এমনকি বেসামরিক ভবন কিছুই রেহাই পেল না। আর এখন প্রশ্ন একটাই, যুদ্ধ কি শুরু হয়ে গেল? শুক্রবার সকালে ইসরায়েলি যুদ্ধবিমান একাধিক ইরানি স্থাপনায় হামলা চালায়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে 5 ধাপে শতাধিক লক্ষ্যবস্তুতে চালানো হয় আঘাত। লক্ষ্য ছিল ইরানের সামরিক এবং পরমাণু অবকাঠামো। তেহরানের অভিজাত এলাকার অভ্যন্তরে বড় ধরনের বিস্ফোরণ, পূর্বাঞ্চলে বিপুল ধোঁয়া আর আগুন। ইস্পাহান প্রদেশের নাতানজ পারমাণবিক কেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণ। ইরান জানিয়েছে এই হামলায় নিহত হয়েছে 6 জন পারমাণবিক বিজ্ঞানী, আহত বহু। হোসেন সালামি ও মোহাম্মদ বাগেরির মৃত্যুর খবরও ঘুরছে মিডিয়ায়। ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান ছেড়ে দেয় প্রায় 100টি ড্রোন। লক্ষ্য ইসরায়েলের ভূখণ্ড। ইসরায়েল জানিয়েছে এই ড্রোনগুলো ধ্বংস করতে তারা সর্বাত্মক প্রতিরোধে নেমেছে। ইসরায়েলের আকাশ সীমা বন্ধ। ইরানের সামরিক মুখপাত্র বলছেন ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। আর মার্কিন সেনেটর জ্যাক রিড এই হামলার নিন্দা করে বলেন এটি পুরো অঞ্চলে সহিংসতা বাড়াবে। তেলের দাম বেড়েছে 6%। ওমানে চলার কথা ছিল ইরান মার্কিন আলোচনা, এখন সব অনিশ্চিত। এই হামলার মাধ্যমে ইসরায়েল দেখিয়ে দিল তারা আর পেছনে ফিরে যাবে না। আর ইরান, তারা এখন পূর্ণ প্রতিশোধের পথে। পৃথিবী তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। আগুন জ্বলবে না আলো আসবে?